কবিরা গুনাহ। বলেন কি গুনাহ? মিথ্যা কথা বলা। ছোট গুনাহ না বড় গুনাহ? সবাই বলেন ছোট গুনাহ না বড় গুনাহ? দাগুন মিয়া বাজারে ব্যবসায়ীরা মিথ্যা কথা বলেই না। হ্যাঁ, এবার ওই দোকান থেকে আরেকজন হুজুর ব্যবসায়ীদেরকে অপবাদ দিচ্ছে। আমি অপবাদ দিই নাই রে ভাই। সবচেয়ে বেশি মিথ্যা কথার আশ্রয় নেওয়া হয় ব্যবসার মধ্যে। এই কারণে ব্যবসা সবচেয়ে উত্তম। আর যদি মিথ্যা থেকে যদি ব্যবসাকে কি করা যায়, রক্ষা করা যায়, আর ব্যবসার সাথে যদি মিথ্যাকে মিশ্রিত করা হয় তাহলে ব্যবসা সবচেয়ে খারাপ হয়ে যাবে। এই কারণে আপনাকে ব্যবসা করতে হবে হালাল ভাবে, সত্য কথা দিয়ে। বলেন কি কথা দিয়ে? এখন আপনারা একজনে বলবেন কি আছে, হুজুর সত্য কথা আজকাল খানা নাই। আপনাদের কথা তো আছে না, বলেন না? আচ্ছা আপনারা বলেন খানা আছে কি নাই, এটা আপনি ভালো করে জানেন না আমার আল্লাহ ভালো করে জানেন? এই পৃথিবীতে সত্য কথা বলে ব্যবসা করেছেন, এটা কোনো দৃষ্টান্ত আছে কিনা? সাহাবায়ে কেরামের মধ্যে 10 জন। বলেন কয়জন? 10 জনকে দুনিয়াতে আল্লাহ রাসূল জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কয়জনকে? কয়জনকে? কিসের সার্টিফিকেট? কিসের সার্টিফিকেট? একদিন আল্লাহর নবীর কাছে আবু বকর আসে। আল্লাহর নবী, আবু বকর তুমি তো জান্নাতি। সুবহানাল্লাহ আসতে হয়েছে। কিছুক্ষণ পর ওমর, ওমর তুমি জান্নাতি। কিছুক্ষণ পর ওসমান তুমি জান্নাতি। আলী, আলী তুমিও জান্নাতি। কিছুক্ষণ আব্দুর রহমান ইবনে আউফ আসছে। আল্লাহর নবী, আব্দুর রহমান তুমিও জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না? কয়জন হয়েছে? 10 জন। মোট কয়জন? এই 10 জনকে একসাথে বলা হয় আশারায়ে মুবাশশারা। আরবিতে বলা হয় আশারাতুন মুবাশশারাতুন বিল জান্নাহ। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন। এই 10 জনের মধ্যে একজন ছাড়া বাকি 9 জন। কয়জন ছাড়া? বাকি কয়জন? 9 জনে বিজনেসম্যান। সুবহানাল্লাহ কয় না তারা? 9 জনে কি বিজনেসম্যান না ব্যবসায়ী। এবারে 9 জনের মধ্যে 10 জনের মধ্যে 4 জন খোলাফায়ে রাশেদ আছেন। 4 জন কি খোলাফায়ে রাশেদ মানে আল্লাহর নবীর পরে খলিফা। 4 জনের মধ্যে 4 জনই ব্যবসায়ী। সুবহানাল্লাহ, আরেকটু সুন্দর করে বলেন। তাহলে ব্যবসা কি ছোট কাজ না বড় কাজ? নগণ্য কাজ না উত্তম কাজ? তবে কি থেকে মুক্ত হওয়া লাগবে বলেন তো? এই মিথ্যা থেকে যদি আমরা মুক্ত রাখতে পারি আমাদের ব্যবসাকে, তাহলে ব্যবসার মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ। আর মিথ্যা হচ্ছে কবিরা গুনাহ। নিয়মিত মিথ্যা কথা যে ব্যক্তি বলে সে ব্যক্তি ফাসিক। বলেন সে ব্যক্তি কি? আর এছাড়া আল্লাহর হুকুমের অবাধ্য অমান্য যারা হয় তারা ফাসিক। এখন আসেন, যারা ফাসিক হয় তাদের ব্যাপারে শরীয়তের বিধান কি? তাদের ব্যাপারে শরীয়তের বিধান হচ্ছে, প্রথম নাম্বার হচ্ছে ফাসিক মুমিন, সে কাফের না, কিন্তু হাতে বিতির নামাজ পড়ে নাই, হাতে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ে নাই, ঈমান আছে, তবে সে কিয়া ফাসিক। বলেন ঈমান আছে, সে কিয়া? এমন ব্যক্তির ক্ষেত্রে শরীয়তে, ইসলামী শরীয়তে যে সমস্ত শাস্তির হদ আছে, হদ যেমন জিনার শাস্তি, চুরির শাস্তি, এই চুরি করার সাক্ষী যে দিবে সে ফাসিক হইতে পারবে না। জিনার সাক্ষী যে দিবে সে ফাসিক হইতে পারবে না। ফাসিক যদি সাক্ষী দেয় তার সাক্ষী গ্রহণযোগ্য হবে না। 2, ইমামতি। কোন ফাসিক ব্যক্তি যদি মসজিদে বা যে কোনো জায়গায় নামাজের ইমাম হয়, তার পিছনে নামাজ আদায় করা জায়েজ নাই। কি বলছি বলেন তো? তার পিছনে নামাজ আদায় করা কি নাই? কোন ব্যক্তির পিছনে? জোরে বলেন না, কোন ব্যক্তি? ফাসিকের পিছনে নামাজ পড়া কি নাই? জায়েজ। হ্যাঁ, এই জায়গায় এসে আরেকটা সমাধান দিয়ে রাখি, নইলে আপনারা বিভ্রান্তিতে পড়ে যাবেন। কোন জায়গায় ফাসিক ইমাম ছাড়া আর কোনো ইমামে নাই। ফাসিক ইমাম ছাড়া কি নাই? আর কোনো ইমাম নাই। আশেপাশে আর কোনো ভালো ইমাম, নেককার পরেজগার মুত্তাকি ইমাম নাই। এমত অবস্থায় ওই ফাসিক ইমামের পিছনে নিরুপায় হয়ে ইক্তেদা করা যায়। এই ক্ষেত্রে যারা নামাজ আদায় করেছে মুসল্লি, তাদের নামাজ হয়ে যাবে। বাকি যারা এই ইমামকে নিয়োগ দিয়েছে কমিটি, তারা আল্লাহর দরবারে অপরাধী হবে।